আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে দুপুরে আমার চাচাতো দেবরের ঘরে দাওয়াত, তো বিরিয়ানি রান্না করতেছে। তো খাসির মাংস দিয়ে বিরিয়ানি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকেন, সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। সুন্দর একটা ফ্লেভার বেরোইতেছে। তো খাসি কালকে জব করে রাখছিল, এই জন্য জব করে দেখাইতে পারিনি। বাজারে এনে জব করে তারপরে কষাই দিয়ে বানায় আনছে। এই সাইডে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু ভেজে রাখছে, আর এই যে মশলাপাতি। কয় কেজি হয়েছে মাংস ভাই? 11 কেজি। খাসির মাংস কিন্তু কষাইলে কিন্তু আপনার কমা যায় গরুর থেকে, তাই না? খাসির মাংস কষাইলে অনেক মাংস কমে যায়। কষানো মশলার মধ্যে এখন মাংসটা দিয়ে দিতেছে। মাংস দিয়ে দিচ্ছে কষানো মশলার মধ্যে। চেষ্টা করুক, তাহলে আপনি একটু বেদবিন আনলে আমার একটু দেন, আমি একটু কথা বলি। ওই যে আপনি বাঁশবাড়ি আসছেন মনে হয়, যে নাস্তি করছেন, এখন একটু যদি ম্যানেজ করতেন আর কি। এখন কষাতে দিবেন না ভাই? কষাতে তো হয় নাই, মাত্র এই যে একটু মানে লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিল। এখন মাংসটা ভালো করে কষাবে, এখন ভালো মতো কষায় তারপরে চাল দিবে আর কি। তো এখন হ্যাঁ ঢাকা দেন, এই যে ঢাকা দিয়ে দিল। এখন মাংসটা ভালো করে কষানো হবে। তো ওখানে যে একটু আলু দিবে, আলু ফ্রাই করে রাখছে, আর মটরশুঁটিও দিবে। রান্না ভালো হইলে কিন্তু মোটামুটি মনে করেন সবাই ডাকে, আর রান্না ভালো না হলে কিন্তু কেউ ডাকে না। তো আজকে আমাদের চাচাতো দেবরের ঘরে মানে দুপুরে খাবারের দাওয়াত, মানে আত্মীয় স্বজনদেরও বলছে, আর মাদ্রাসার ছাত্রদের বলছে। তো এটা আমার চাচাতো দেবর হয়। উঠান উঠান মাছ উঠান। 200 টাকা দিবে একবারে। আজকে কাটছিটা কিন্তু ভালো আছে, দেন উঠান আপনি বেশি করে। আচ্ছা আমি উঠামু না। 200 টাকা দিলে বেশি করে উঠাইবেন। হ্যাঁ আমার কাছে কইছে, ঠিক আছে আমি ওই আন্তাজ মতো আপনারা আমি দিই। কিন্তু কেলে আজকে কাটছিটা ফ্রেশ, আরো বেশি ওই একদিন রাখছিলেন না, এই সেল আজকে একটা। ও চাল দেন না দিয়ে দিবে না মাত্র। তো এই যে এখন চাল দিয়ে দিবে। মাংস ওই যে কষানো হয়ে গেছে, এখন চালও দিয়ে দিবে। ধোয়ার জন্য কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। মাংস ভালো মতো কষানো হয়েছে জানি ভাই। খাসির মাংস সময় লাগে না বেশি, একটা গরুর মাংস বেশি সময় লাগে, তাই না? ধোঁয়া লেগে গেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ পরেনি আপনি? কাজে গেছিলাম। ও কাজে গেছিলেন। এটা কিন্তু আমার হাজবেন্ডের চাচাতো বোনের জামাই সেলিম বাবুর্চি। ও তাহলে তাহলে এখানে বাইরে আনছেন কে? টাকা দিয়ে এই তো রান্না করা পারতো। না না আপনি মেন, আপনি রান্না করবেন। তাহলে এরপর থেকে দুলা ভাই রান্না করবো না, আর টাকা দিয়ে কোনো বাবুর্চি আনা হইব না। কাজের সময় পাওয়া গেলে তো ভালো। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমাকে সব আলাদা। আমি জামাই, আমি উপরে, নিচে কেন নামবো? আমরা ছোট থেকে সব একটা আমাকে সফল খাবার। ঠিক আছে, আপনি ছোটন কেন? জামাই উপরে, তাল গাছ আমার, আমি তাল গাছের উপরে আছি, নিচে নামবার রাজি না। জামাইকে কিন্তু সব দিকে খেয়াল রাখতে হয়, বুঝছেন না?
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা ঠিক আছে। এখন রান্না করতেছে। আস্তে আস্তে হ্যাঁ ও ফালাই দেন না দেখ ঢুকলার বার যায়। আমাদের কুকিগুলো বাবু সিদ্ধি দিতেছে। আর বিদেশ তো রান্না করে খাইছেন না? বিদেশ তো যারা থাকে অনেকে রান্না শেখা যায়, না পারলেও কিন্তু রান্না শেখা যায়। আমরা তো ওই যে হোটেলে থাকি হ্যাঁ কিছু লেগে দেবো বাকি একটু কম থাকে। করুন সানবিরা বউ যে অনেক সুন্দর করে মানে খিচুড়ি রান্না করতে পারে। মহিলা পাখি আমার তো মাংস কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে, উপরে তেল উঠে আসছে। তো আর একটু কষানো হয়ে গেলে চালটা দিয়ে দিবে। অনেক সুন্দর তেল উঠে আসছে। সানবিরা বউ বাজার পাঠিয়েছে। তো এই যে তো ইয়াসমিন আমাকে শাক বেছে দিচ্ছে। ইয়াসমিন তো ইয়াসমিন কিন্তু মাঝে মাঝে সকালবেলা এসে বলবে ভাবি তোমার কী কাজ আছে দাও করে দিই। ও আমাকে এসে এসে বলে তো ভাবি দাও তোমার কাজ করে দিই। ওই যে তো ভাবি আমাকে মুরগি বানাই দিতেছে। তো ভাবির মুরগি বানানো হয়ে গেছে, বানানো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। তো আজকে ওয়েদারটা এই রোদ এই মানে মেঘলা একটা আবার বাতাসও আছে, মানে গরম লাগতেছে না বাহিরে। তো এই যে মুরগি বানানো হয়ে গেছে। তো এই তো এখন দুপুরবেলা তো ঘরে বসে একটু ফুচকা খাচ্ছি। তো আমার মেয়ে স্কুল থেকে আসার সময় ওকে ফুচকা আমি পছন্দ করি, এই জন্য নিয়ে আসছিল আমার জন্য। তো বাইরে রান্না বান্না দেখে তারপর ফুচকা ঘরে এসে ফুচকা খেলাম। তো সানা আমাকে ডাকতেছে, তো বলতেছে আমি তোমার জন্য ফুচকা আনছি। তো ইয়াসমিন আবার আমাকে শাক বেছে দিল। তো সানবির আব্বু বাজার থেকে শাক তারপর মুরগি পাঠাইছে, এগুলো পাঠাইছে আর টুকটাক কিছু বাজার পাঠাইছে। তো আজকে তো মানে দুপুর রান্না করবো না, তো শাক বেছে ফ্রিজে রেখে দেবো বাচ্চা হলে, আর মুরগি টুরগি সব ফ্রিজে রেখে দেবো। তো রাত্রে দেখি কী রান্না করি, রাত্রে দেখা যাবে। তো যাই হোক ফুচকা খেয়ে আমি আবার একটু আসলাম তো রান্নার এখানে, দেখলাম তো এখন চাল দিয়ে পানি দিয়ে দিছে বিরিয়ানিতে, মানে মাংসটা কষানোর পর তারপর চাল দিয়ে পানি দেওয়া হয়ে গেছে। তো বলক আসলে তারপরে দমে দিয়ে রান্না শেষ, কমপ্লিট রান্না বান্না। সাংবাদিক কি আছে মেডাল মডেল কিছু কর নাই না না খাও ভাই মনে পাবো ভাই লবণ দেখেন, দেখুন লবণ আর নাই হানিফ ভাই। এখন কাঁচামরিচ দিয়ে দিল, আলু বকরা পরে দিবেন না? আলু ভর্তি দিচ্ছে দেখছেন চালের সাথেই না, এই যে কাঁচা মরিচ এখন দিল, চাউল দেওয়ার পরে দিচ্ছে আমরা তো একটু বলো উঠলে পরে দিয়ে দিই পানি দেয়। বড় না হ্যাঁ। বাসায় মাশাআল্লাহ 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 ইনশাআল্লাহ এত ভিডিও করুন লাগে না যখন কাদা দেবো। তো ওই যে রান্নাবান্নার আয়োজন চলতেছে ওখানে, এই যে তো এখন আজান দিয়ে দিছে, রান্না শেষ। তো তো এই যে বিরিয়ানির ফাইনাল লুক, ইন্টারভিউ তো ফেল মারবে। আমরা প্রতিদিনের বা উঠছি। মাশাআল্লাহ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আল্লাহ তাপ আছে অনেক। নানাতের পরে এই দুইটা পাওয়া যাবে আর একটু দেন, ঘি কমে গেলে তো। ঢুকিয়ে দিয়ে দেন। না 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 দিছো তো কি একটু আমি তো আনাবো দুলা ভাই একটু, এটা আম্মা দুলা ভাই গরম ভাত কি দেখাবে ওটা না? খাম না আমার বাড়িতে আছে দাঁড়ান, ঘিটা দেও না, এখন পরে দিল না, সুন্দর একটা ফ্লেভার আইতেছে ঘি। এটা মানে 24 কেজি চাউল ধরা
কাচ্চি রান্না করা পারেন না? কাচ্চি পারেন? কাচ্চি পাখি মোরগ তাহলে শীতের মধ্যে আমি বাকি- বেড়াই না, আমরা কাচ্চি দেখাবো পাকি তো ওই যে হ্যাঁ তাহলে তুমি খাওয়াইবার, আমি যখন বাইরে যাবে কথা হন হ্যাঁ ইনশাআল্লাহ যাও। খাওয়াই যায় তুমি খাওয়াইবা কাচ্চি? মটর কাচ্চি তো আর আমি অনেক সময় সাহস করি, আবার ওই যে মাংসটা তো কাঁচা দিতে হয় না, এই কারণে তো জালটা তোমার ঠিক মতো দিতে হইব। কাজকে আপনি কাচ্চি তো মাংস মনে করেন কাঁচাটা ওই যে চালটা বয়েল করে মাংস মোটামুটি ভালোই ছিল কাঁচা মাংস দিতে হয়। তোমার বাগনি ওভার আরো কাছে দম হবে জঙ্গলের দিক কই থেকে আনছেন? আবার 2 নম্বরই করতেছে গ্রামের কই থেকে আনছেন লতি এডি? পুকে আনছি কই থেকে? কত জায়গা এই যে হেন্দে উঠাইলাম না এর বাসা তো বুড়ো হয়ে যাবেন গা। তোমার বোনে তো বাঁচবো না আমি তো বাঁচি লতি বাসেন কা আপনি? আরে ডেইলি বকতাছে আমারে এই লতি বাজার গেলে খাইতে মজা হয়েছে কালকে আনছি আধা কেজি শশা মশাও তো দিলে না বউ তো নাম ঘর থেকে ঘরে শশা আছে শুনবেন না ভাবি আমি মুখে তালা দিলে ও তো এইগুলি মনে হয় যে এই মানে এই পাড়ায় কিছু বিলি করবো না প্যাকেট করতেছে। আমি যে সাজানি করলাম না সমস্যা নেই, শশা আমি ঘর থেকে ঘরে শশা আছে, শশা লেবু সবই আছে। এর মধ্যে এক পিস করে শশা দেখবেন হ্যাঁ এক পিস করে শশা দিয়ে দেন। জিনিসটা কাইমে নষ্ট হয়ে যাবো গা স্যাফারির মধ্যে ইয়ার মধ্যে করে শসা দেন না দুলা ভাই গাম্বো কে খাই ফেলাইব না, গাম্বো না। 2 4 6 8 9 10 15টা হয়েছে কয় প্যাকেট করবেন? 25 টাকা 25টা। এই সেটা কিন্তু ঘর আছে 50-এর উপরে। না সবার মনে দিবে না হ্যাঁ সাইড দিন না হ্যাঁ কাছে গেছে ওইটাই। আবার হইলে বইরা বইরা বাইনা বইলে গেলে গেল শুরু দেখি বইলে গেল দাম করে নেবে সাইকেল তো এখানে সবাই নিচে বসে যে যে যার মতো খাচ্ছে, কাকে ঘরে জায়গা কম এই জন্য। আমি ইয়ে আনি যার পোলা পানে যা খায় এটা বুঝতে কে বাকি রয়েছে এই যে জন হ্যাঁ এই যে আমি আরে সাথে বাইন দে রেখে দেবে, তাহলে আর গরম লাগবো না। আদে সেটা বাজে মশাই জানে হ্যাঁ
হ্যাঁ কে এই তো তো এখন বিকেল বেলা তো বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি। কালকে তো বকা খেলে গে সিরাত এই সিরাত জানা নিংটু দেখাইবই দেখছ আই জানা তো একটা দে একটা দেও আমার তুমি বাতাস করো নিজে বাতাস করো পাখা দিব নাই সিরাত আছে কারেন্ট যাইব না ভালো হইছে সিরাত খাও ওরে ওইছে আর মাই মানা করে কিন্তু জান্নাত তো দিবার চাইছে ওই নিব খাইবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আন্না খাইছো না আন্না ঠিক আছে